হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য কিন্তু স্পেশাল একটা এগ কারি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। এর জন্যই আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে আমি একটু জলের মধ্যে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেছে, এবার এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এর মধ্যে নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু এইভাবে আমি মশলাগুলো মাখিয়ে নিলাম। এবার এই এগ কারিটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। এর জন্য আমি কিছু চপড অনিয়ন, গার্লিক, গ্রিন চিলি দিয়ে এটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আর একটা মশলা তৈরি করব আমি, তার জন্য নিয়ে নিয়েছি টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সব রকম ঘরোয়া মশলা, আর এর মধ্যে এক্সট্রা যে মশলাটা অ্যাড করছি সেটা হচ্ছে গিয়ে ম্যাগি মশলা। এটা কিন্তু এক্সট্রা ফ্লেভার দেয় তরকারির মধ্যে। আপনারা অবশ্যই এইভাবে কিন্তু বানিয়ে খাবেন। এরপরে আমরা ডিমগুলোকে একটা ফ্রাইং প্যানে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা ছিল, এই তেলের মধ্যে যে মশলাটা তৈরি করলাম, এই মশলাটা পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি গ্রিন চিলি আর কোরিয়ান্ডার লিভস দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে মশলাটা তৈরি করলাম এই মশলাটাও দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে। এই মশলাটাই কিন্তু মেন এই ডিম রান্নায়। তো এই মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমাদেরকে ভালো করে কষাতে হবে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমরা আরও একটু সময় নিয়ে ভালো করে কিন্তু তরকারির মশলাটা ভালো করে কষাবো। মশলাটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে একটুখানি জল অ্যাড করে দিলাম, দিয়ে আরও ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম। আপনারাই দেখুন কত সুন্দর লাগছে, তাহলে খেতে কত দারুণ লাগবে। আপনারা এই রেসিপিটা অবশ্যই বানাবেন, আর আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানান। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে এত সাপোর্ট করছেন। আপনাদের জন্য আরও কিন্তু আমি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। Thank you. Have a good day. Take care.